মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি জনসভায়। সেটি হচ্ছে মুরাদনগরের সাবেক 5 বারের এমপি এবং সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদের একটি জনসভা। সেটি মুরাদনগরের আন্দিগিত ইউনিয়নের একটি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আমার পেছনে আপনারা দেখছেন লোকারণ্য। সেখানে তরুণ থেকে বৃদ্ধ এবং নারী পুরুষ হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার মানুষ কিন্তু এখানে জনসমাবেশটিতে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে দীর্ঘ 17 বছর শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ তিনি দেশে ছিলেন না, তাকে তারা দেখতে পারেনি। এক পলক শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদকে দেখার জন্য কিন্তু তারা এখানে এসে সমবেত হয়েছেন। আমি আমার সহকর্মীর কেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো কলেজ মাঠটি যেন লুকারণ্য হয়েছে এবং ঠিক আমার পেছনেই কিন্তু শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ তিনি মঞ্চে অবস্থান করছেন এবং তার নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বক্তব্য রাখবেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং এখানে আমরা যেটি শুনছি এবং তার নেতাকর্মী বক্তব্য করছেন যে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদকে কেন্দ্র করে তারা নানা রকম বক্তব্য দিচ্ছেন এবং সেখানে বিএনপি নেতাকর্মীদেরকে নতুন করে গ্রেফতার এবং হামলা মামলার শিকার হচ্ছেন বলে জানাচ্ছেন। এবং ঠিক দেখছেন যে মঞ্চের মধ্যে শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ তিনি অবস্থান করছেন। তিনি কিন্তু বিএনপি সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং এই আসন থেকে তিনি 5 বার নির্বাচিত হয়েছিলেন। এবং শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদেরকে নিয়ে কিন্তু কথা প্রচলিত আছে যে তিনি বেশ জনপ্রিয় এবং তিনি আপামর জনতার কাছে তিনি জনপ্রিয় এই আসনটিতে। এবং বিএনপির একছত্র সংসদ প্রার্থী হিসেবে শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদকে বিবেচনা করা হয় এবং তিনি কিন্তু 21 আগস্ট গ্রেনেড হামলার যে মামলা রয়েছে সেটির আসামি ছিলেন এবং কিছুদিন পূর্বেই কিন্তু আদালত সেই মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন এবং সেটি থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। তো আন্দিগেট ইউনিয়নের প্রথম জনসমাবেশ কাইকুবাদের, সেটিকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। সেটি জানাচ্ছিলাম আমি মোহাম্মদ শরীফ।